হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো জাভার এই লেকচারে আমরা দেখব কিভাবে একটা অ্যারে লিস্টকে সর্ট করতে হয়। আমাদের গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে একটি অ্যারে লিস্ট তৈরি করতে হয়, অ্যারে লিস্টের আরো বিভিন্ন মেথড সম্বন্ধে আলোচনা করেছি, কিভাবে ডেটাগুলো প্রিন্ট করতে হয় তাও দেখিয়েছি। যদি আপনি ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লিজ ফার্স্টে অ্যারে লিস্টের ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনার আজকের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক, আমরা কোডে চলে যাই। এটা আমাদের গত ক্লাস ছিল। তো আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিই। আমি প্রত্যেকবার নতুন প্রজেক্ট নিয়ে নতুন ক্লাস নিয়ে শুরু করি, যাতে যে কেউ যেখান থেকে ভিডিও দেখুক না কেন যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। আমি লিখলাম অ্যারে লিস্ট সর্ট। সো প্রজেক্টের নাম দেওয়া শেষ, ফিনিশে ক্লিক করব। দেন সেই প্রজেক্টে গিয়ে আমরা সোর্স প্যাকেজের মধ্যে নিউতে গিয়ে একটা ক্লাস নিয়ে নিব। ক্লাসের নাম আমি সবসময় মেইন ব্যবহার করে থাকি। দেন ক্লিকটা দিয়ে দিব যাতে অটোমেটিক্যালি মেইন মেথডটা ক্রিয়েট হয়ে যায়। ব্যাস হয়ে গেল। সো প্রথমে আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব, রাইট? সো আমি বলেছিলাম আপনারা অ্যারে লিখে জাস্ট কন্ট্রোল স্পেস বাটনে ক্লিক করবেন, আপনাকে সাজেশন শো করবে, সেখান থেকে আপনি অ্যারে লিস্টটা ডাবল ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, সুবিধাটা কি, উপরে আপনার অ্যারে লিস্টটা ইম্পোর্ট করা হয়ে যাবে, এটাই সুবিধা, আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না। এবার আমরা ভিতরে কি লিখবো, আমরা যেহেতু ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব, সো আমি ইন্টিজার লিখলাম যেটা টাইপটা। দেন আমি একটা নাম দিলাম, ধরুন সেটা হতে পারে লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, আবার কন্ট্রোল স্পেস দিয়ে এন্টার, ব্যাস হয়ে গেল। এখানে আপনি চাইলে ইন্টিজারটা নাও লিখতে পারেন, আমি গত ক্লাসেও বলেছি এই ইন্টিজারটা না লিখলেও কোনো সমস্যা নাই, থাকলেও কোনো সমস্যা নাই। এবার আমরা আসি, আমরা এই অ্যারে লিস্টটা সর্টিং তো পরে করব, প্রথমে তো আগে আমাকে ডেটা অ্যাড করতে হবে, রাইট? সো প্রথমে আমি লিস্ট ডট অ্যাড দিয়ে এখানে ভ্যালু অ্যাড করে ফেলি। 10 দিলাম, দেন এগুলো কপি পেস্ট করে দিয়ে দিই। এখানে ধরুন -10 দিলাম, একটা 100 দিলাম, একটা 1 দিলাম, দেন একটা 110 দিলাম, আবার একটা -15 দিলাম। সো কিছু ডেটা আমি অ্যাড করে দিলাম লিস্টের মধ্যে, মানে এই লিস্টের মধ্যে। ওকে, সো অ্যাড করার পরে এখন আমি সর্ট করব, তার আগে আমি একটু প্রিন্ট করে দেখি লিস্টটা যে সেখানে কি ডেটা আউটপুট আকারে আসে। প্রিন্ট কিভাবে করব, আমরা জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে আমি আপাতত প্রিন্ট করে দিচ্ছি, কোনো আইটারেটর কিংবা ফর লুপে যাচ্ছি না, জাস্ট লিস্টটা প্রিন্ট করে দিই। আমার উদ্দেশ্য হচ্ছে আমি সর্টিং করব, ঠিক আছে? প্রিন্ট কিভাবে করতে হয় সেগুলো আপনাদের দেখানো হয়েছে। আমি একটা আউটপুট ইউনিটের উপরে তুলি, এই যে দেখুন 10 -10 101 110 -15, যা যা ডেটা ছিল 6টা সবগুলো শো করছে। ওকে, এবং সেটা কিভাবে শো করবে, বাই ডিফল্ট আমি যেভাবে অ্যাড করব, যেই সিরিয়ালে আমি অ্যাড করব সেগুলোই দেখাবে, স্বাভাবিক। এবার আসুন, যদি আমি এই লিস্টটাকে সর্ট করতে হয়, সর্ট করা মানে কি? সর্ট করা মানে হচ্ছে সাজানো, সেটা হতে পারে ছোট থেকে বড় হিসেবে সাজানো, আবার বড় থেকে ছোট। এটাকে আমরা বলি অর্ডার্ড লিস্ট, যে কোনো একটা অর্ডার মেনটেন করবে, হতে পারে সেটা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তো সেটা সাজানোর জন্য আমাদের এখানে আমরা একটা ক্লাস প্রথমে নিব, যেটার নাম হচ্ছে কালেকশনস। ওকে, এই যে দেখুন প্রথমেই চলে আসছে কালেকশনস। এখানে কিন্তু আবার কালেকশন অনেক কিছু আছে, এগুলো দেখার দরকার নাই। একটা কালেকশন এখানে ইন্টারফেসও আছে, এগুলো আমরা ইউজ করব না। প্রথমেই দেখুন কালেকশনস, সেখানে ডাবল ক্লিক করলাম, সেটা আশা করি উপরে ইম্পোর্ট হয়ে গেছে, যে খেয়াল করুন ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই কালেকশনের মধ্যে আমি লিখলাম কালেকশনস ডট, অনেকগুলো মেথড অবশ্যই আছে কালেকশনের আন্ডারে, আমরা প্রথমে লিখব SORT, সর্ট। এই সর্টের কাজ কি? সর্ট মানে হচ্ছে সে সাজাবে। বাই ডিফল্ট এই সর্ট কি করে, ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেলে। তার মানে আমরা যখন কালেকশনস ডট সর্টের মধ্যে লিস্টটাকে দিব, সে লিস্টের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাবে। এবার আমরা প্রিন্ট করে দেখি, কপি পেস্ট করে দিলাম। তার আগে আমি এখানে আরেকটা জিনিস লিখি, বা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে কনক্যাটেনেশন করে দিলাম। আমি এখানে লিখতে পারি অ্যাসেন্ডিং অর্ডার,
তাহলে কি হবে, অ্যাসেন্ডিং অর্ডার থাকলে আমি বুঝতে পারবো ছোট থেকে বড় আকারে জিনিসগুলো আসছে। সো এতটুকুতে আমি যদি প্রোগ্রামটা রান করি, এই যে খেয়াল করে দেখুন অ্যাসেন্ডিং অর্ডার চলে আসছে, -15, -10, 1, then 10, 100, 110। তাহলে ছোট থেকে বড় আকার আমি পেয়ে গেলাম। এখন আমি ডিসেন্ডিং কিভাবে পাবো, পুরো জিনিসটাকে আমি কপি পেস্ট করে আবার এখানে নিয়ে আসি। এখন খেয়াল করে দেখুন কালেকশনস ডট সর্ট ছিল ছোট থেকে বড় সাজানোর জন্য। একইভাবে আমরা যদি লিখি কালেকশন ডট রিভার্স, রিভার্স নামে একটা মেথড আছে। রিভার্স মানে কি, নর্মালি সর্ট মানে ছোট থেকে বড়, আর রিভার্স কি করবে, বড় থেকে ছোট আকারে সাজাবে। এবার আমরা যদি প্রিন্ট করি, তার আগে ডিসেন্ডিং করে দিই এটাকে, ডিসেন্ডিং অর্ডার। এবার প্রোগ্রামটা রান করি, এই যে খেয়াল করে দেখুন অ্যাসেন্ডিং অর্ডারে কিভাবে আসলো, ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোট, জাস্ট এটার উল্টো, 110, 110, 1, -10, -15। ব্যাস আমরা সাকসেসফুলি কাজটা করে ফেললাম। এখন এই ডিসেন্ডিং অর্ডারে কিন্তু আরো একভাবে করা যায়। কিভাবে করা যায়, আপনি চাইলে সর্ট মেথডটা ইউজ করেও ডিসেন্ডিং অর্ডারে করতে পারবেন। কিভাবে করতে পারবেন, এতটুকু লিখলে নিশ্চয়ই হবে না, কারণ এটার আগেরটা তো সেম। এই লিস্টের পরে এসে কমা দিয়ে আরেকটা প্যারামিটার আপনাকে লিখতে হবে, সেটা হচ্ছে কালেকশনস ডট রিভার্স অর্ডার। এই মেথডটা ইউজ করতে হবে। সো সে সর্টিং তো করবে, কিন্তু সেটাকে রিভার্স অর্ডারে করবে, মানে বড় থেকে ছোট অর্ডারে করবে। আমি যদি প্রোগ্রামটা রান করি, খেয়াল করে দেখুন আউটপুটটা কিন্তু একই আছে, বড় থেকে ছোট। এখন আপনার যদি মন চায় আপনি কালেকশনস ডট রিভার্স ইউজ করে করতে পারেন, যেটা আমি আগে দেখিয়েছি, অথবা সর্টটাকে রেখে আপনি এভাবেও চাইলে করতে পারেন। চয়েস ইজ ইয়োর্স। যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনি অবশ্যই প্রথমটাই চুজ করবেন, রাইট? ওকে, সো আমরা সাকসেসফুলি অ্যারে লিস্টের সর্টিংটা দেখে ফেললাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। কোথাও আপনি যদি না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি সলভ করে দিব, এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যাতে তারাও ব্যাপারটা জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকেই এটাই যদি আপনার ফার্স্ট ভিডিও হয়ে থাকে এবং সেটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি আপনি পেয়ে যাবেন সবার আগেই। ওকে, সো বিদায় নিব আজকের জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।